হরে কৃষ্ণ। আমি আজকে গীতার বিভূতি যোগ দশম অধ্যায় থেকে আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। শ্রী ভগবান উবাচ হন্ত তে কথাই স্বামী দিব্য হান্ত বিভূতয়া বাধন্যত কুরুশ্রেষ্ঠ নাস্তত্ব বিস্তরসম মে। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো, কিন্তু আমার বিভূতি সমূহের অন্ত নেই। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণের মহত্ব ও তার বিভূতি উপলব্ধি করা সম্ভব নয়। স্বাতন্ত্র্য জীবনাত্মার ইন্দ্রিয়গুলি সীমিত এবং তার দিয়ে কৃষ্ণ বিষয়ক তথ্য পূর্ণরূপে জানা অসম্ভব। তবুও ভক্তেরা শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করেন, কিন্তু তাদের সেই প্রয়াস এই রকম নয় যে কোনো বিশেষ সময়ে অথবা জীবনের কোনো বিশেষ স্তরে তারা শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম। পক্ষান্তরে শ্রীকৃষ্ণের স্তরে তার শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত আলোচনা এই আস্বাদনীয় যে তা ভক্তের কাছে অমৃতবৎ প্রতিভাত হয়। এইভাবে ভক্তেরা তা উপভোগ করেন। শ্রীকৃষ্ণের বিভূতি ও তার বিভিন্ন শক্তির কথা আলোচনা করে সদ্য ভক্তেরা দিব্য আনন্দ অনুভব করেন। তাই তারা নিরন্তর তা শ্রবণ ও কীর্তন করতে চান। শ্রীকৃষ্ণ জানেন যে জীবেরা তার বিভূতির কূল কিনারা পায় না, তাই তিনি তার বিভিন্ন শক্তির মুখ্য প্রকাশগুলি কেবল বর্ণনা করতে সম্মত হয়েছেন। প্রাধান্যত প্রধান কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কেবল ভগবানের শক্তি কয়েকটি মুখ্য প্রকাশই কেবল অনুভব করতে পারি, কেননা তার শক্তি বৈচিত্র্য অনন্ত। সেই অনন্ত শক্তিকে পূর্ণরূপে পরিপূর্ণভাবে উপলব্ধি করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। এই শ্লোকে ব্যবহৃত বিভূতি বলতে উল্লেখ করা হয়েছে যার দ্বারাই তিনি সমগ্র সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন। অমরকোশ অভিধানের এর বিভূতি শব্দের অর্থে বলা হয়েছে অসাধারণ ঐশ্বর্য। নির্বিশেষবাদীরা অথবা সর্ববিশেষবাদীরা পরমেশ্বর ভগবানের অসাধারণ বিভূতি ও তার দিব্য শক্তির প্রকাশ উপলব্ধি করতে পারেন না। জড় ও চিন্ময় উভয় জগতের ভগবানের শক্তি ভিন্ন ভিন্ন প্রকাশের মাধ্যমে ব্যক্ত হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন একজন সাধারণ মানুষও কিভাবে তা অনুভব করতে পারে। এইভাবে ভগবান তার অনন্ত শক্তিকে কেবল আংশিকভাবেই বর্ণনা করেছেন। আমাদের কি ক্ষমতা আছে ভগবানকে জানার? রাধে রাধে।